মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজা নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম একজন ক্যাপ্টেন। কারণ হচ্ছে তার নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের শেষ ভালো একটা ফলাফল পেয়েছিল 2015-এর মধ্যে। সেখানে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল এবং সেই সময়টা ছিল বাংলাদেশ ক্রিকেটের সোনালি সময়। কারণ হচ্ছে সেই পারফর্ম, সেই ক্যাপ্টেন্সি, সেই বোলিং এখনও ক্রিকেট প্রেমীদের চোখে ভেসে ওঠে। বলাই চলে 2027-এর চ্যাম্পিয়ন্স ট্রফির কথা। কারণ হচ্ছে কিছুদিন পর থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর চ্যাম্পিয়ন্স ট্রফি মানে মাশরাফি বিন মুর্তজা। কারণ হচ্ছে মাশরাফি বিন মুর্তজা নিউজিল্যান্ডের অ্যাগেনস্টে মাহমুদুল্লাহ এবং সাকিবুল হাসান যখন মাঠে রান করেছিল এবং সেই ম্যাচটা ঐতিহাসিকভাবে জয়লাভ করেছিল বাংলাদেশ। সেখানে উইকেট পড়ে গিয়েছিল 40 রানে 4 উইকেট। সেখান থেকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিবুল হাসান যেভাবে টিমকে টেনে তুলেছিল এবং বিজয়ের শেষ মুহূর্তে মাশরাফির যে সেলিব্রেশন, তা অন্তত দেখার মতো ছিল এবং হাজারো কোটি ক্রিকেট প্রেমীর চোখে এখনও ভেসে ওঠে সেই আনন্দ মুহূর্তের কথা, যে মুহূর্তে সময় মাশরাফির গর্জনে কেঁপে উঠেছিল জিম্বাবুয়ের ব্ল্যাক ক্যাটসরা। অন্তত মাশরাফি বিন মুর্তজাকে ছাড়া চিন্তা করা যায় না বাংলাদেশ ক্রিকেট এবং ক্যাপ্টেন্সি। নিঃসন্দেহে বাংলাদেশের সর্বকালের একজন ক্যাপ্টেন ছিল মাশরাফি বিন মুর্তজা, কিন্তু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং কোনো ক্রিকেট আঙ্গনে তাকে দেখা যাচ্ছে না। অন্তত লজ্জার একটা বিষয়, সাম্প্রতিক ইস্যু থাকার কারণে তাকে দেখা যাচ্ছে না। অবশ্যই আশা করা যাচ্ছে তিনি আবারও ফিরবেন বীরের বেশে। যেভাবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট টিমকে, সেভাবে নেতৃত্ব দিবেন বিসিবির